আমি জানি আমার সারাদিনের ব্লগ ভিডিওগুলো আপনারা অনেক অনেক মিস করতেছেন। এর লেগে হয়েছে সারাদিনের ব্লগ ভিডিও আবার নিয়ে আয়া ফেললাম অনেক দিন পরে। আশা করি সম্পূর্ণ ভিডিও দেখে আপনারা একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম বিহি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি। কষ্ট করে আপনারাও জানাই দিবেন কেমন আছেন। যদি আপনারা অসুস্থ থাকেন তাহলে হচ্ছে আপনারা লেগে মন থেকে অনেক অনেক দোয়া রইল, আর ভালো থাকলে আরো বেশি দোয়া রইল। তো হয়েছে বিকালবেলা সাজগুজ করে আমি, আমার শাশুড়ি, মার হয়েছে আমার ছেলে, তিনজন মিললে আমরা একটু বের হয়েছিলাম তো কেনাকাটা করার জন্য। আমরা তিনজনের ঘোরাফেরা হয়েছে কেনাকাটা করা, এছাড়া আর বেশি তেমন ঘোরাফেরা হয় না। হয়তো বা আপনারা মনে করতেছেন কেনাকাটা মনে হয় যে মার্কেট করতে যাইতেছে, মানে নিজেরার জন্য কেনাকাটা করতে যাইতেছে কাপড় চোপড়। আরে না, স্বপ্নেতে যাইতেছে বাজার করতাম, মানে এটা হয়েছে আমরা শখের বসেই করি। অনেকে হয়েছে দেখে কইবা আল্লাহ মহিলা মানুষে আবার বাজার করে, এটা কিন্তু গ্রামাঞ্চলে অনেকেই কয়। মানে যারা ভিডিও দেখে এই ধরনের কমেন্ট করে, আমার এখানে অনেক অনেক কমেন্ট করে যে আপনাদের আবার বাজারে যাইতে হয় কেন। কি করবেন কোন, একটা বালা কিছু মানুষ দেখতে পারে না, বুড়া কিছু মানুষ দেখতে পারে না, আর বাজার করতে যাইলে তো আরো কত কিছুই কয়। মানে এরা অনলাইন জগতে আর আয়ে কের লেগে কুটনামি করার লাগে মনে মনে আমি চিন্তা করি। মানে আশেপাশের মানুষ যেমন আত্মীয় স্বজনরা আছে কিছু কিছু কুটনা, এর কথা ওই না লাগে ওর কথা এই না লাগে, এই ধরনের মানুষ হচ্ছে ফেসবুকেও আছে। যাই হোক, এতক্ষণের ভিডিও দেখলাম হচ্ছে বিকেলবেলা। তো আমরা হয়েছে কেনাকাটা করতে করতে প্রায় সন্ধ্যায় হয়ে গেছে। এদিকে হয়েছে আমার ননদ ফোন দিছিল আমার শাশুড়ি আম্মা যে আসার জন্য, তার লই কেনাকাটা করতে ভালোই লাগে। তো তারপর হচ্ছে আমরা রাতের বেলা হয়েছে আইতে আইতে। তো এরপর দিন সকাল থেকে আবার ভিডিওটা শুরু করলাম। তো ওই দিন হয়েছে ইলিশ মাছ আনছিল অনেকগুলো। এই ইলিশ মাছ দিয়ে টাটকা টাটকা হয়েছে ঝোল করছিল, শুধু হলুদ গুঁড়া আর হয়েছে মরিচ গুঁড়া দিয়ে আপনার সাথে এই ভিডিওটা শেয়ার করছিলাম। তো আপনারা হয়েছে অনেকে আমাকে ধুয়ে মুছে দিছে। সবাই হয়েছে এই ইলিশ মাছের ঝোল দিয়ে আমরা নাস্তা করছি, মানে ভাত খাইছিলাম আর কি। তো এটা হয়েছে নাস্তা করতেছিলাম। তো আমি একটু টমেটো নিয়ে আর ঝোল দিয়ে ডিম ওলা ইলিশ মাছ দিয়ে খাইতে যে মজার লাগে, আপনারা কিন্তু একবার ট্রাই করে দেখতে হারেন এই খাবারটা কেমন লাগে। এইদিকে হয়েছে আমার জামাই নাকি ভাত খাইতো না, তার লাগে হয়েছে রুটি সেকা দিতাম, তার লাগে রুটি সেকা দিছে। এই যে এইটুকু ডিম আর হয়েছে রুটি আমার লাগে রাখছে, কে লেগে যে রাখে এটাও আমি জানি না। 4 বছর ধরে সংসার করতেছি, এর মধ্যে এখনো বুঝলাম না এইটুকু রুটি আর হয়েছে কে লেগে ডিম যে রাখে। তো সকালে নাস্তা খাইতে খাইতে প্রায় 11টা 12টা অনেক সময় বাজে যেত। দুপুরে রান্না বান্না আবার শুরু করে দিলাম। তো আমি হয়েছে করলা ভাজিটা করতেছি আর ভাত বসায় দিছিলাম। আর অন্যান্য রান্না হয়েছে আমার শাশুড়ি আম্মাই করব, আমি শুধুমাত্র এগুলাই রান্না করব। আমার হাতের করলা ভাজি এতটা মজা হয় না, মোটামুটি হয়, কিন্তু আমার শাশুড়ি মায়ের হাতের করলা ভাজি অনেক অনেক ভালো লাগে আমার কাছে। বেশি করে কাঁচামরিচ আর হেবাজ দিয়ে ভাজিটা করলে আসলে অনেক ভাল লাগে। করলা ভাজি একসময় আমার অনেক প্রিয় আছেন, কিন্তু হয়েছে আমার ছেলে হওয়ার পর কেন জানি আমি করলা ভাজি খাইতেই পারি না, কেমন একটা গন্ধ আসে। তো এক চুলা হয়েছে করলা ভাজি, অন্য চুলায় হয়েছে আমাদের বাসায় 2টা বিড়াল আছে, টুসি আর মোয়াজ, এরা লাগে হয়েছে মাছ ভাজি করতেছে। তো এই মাছ ভাজি দেখে অনেকে কমেন্ট করেন, তো অনেকে বলে যে মাছ সিদ্ধ করে দেওয়ার। আসলে হয়েছে কি, এরা হয়েছে মাছ ভাজি এইভাবে খাওয়াই অভ্যাস করছে, আর এরা এইভাবে সুস্থ আছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। এইদিকে হয়েছে আমার ছেলেকে দেখতেছিলাম, সে পড়াশোনা করতেছে। বই আনার পর থেকে সে পড়াশোনায় অনেক মগ্ন হয়ে গেছে, আর এই বইটা অনেক অনেক ভালো। এই বইটার সিস্টেম হয়েছে মোবাইলের মতো, মানে চাপ দিলে হয়েছে অক্ষরগুলা বর্ণগুলা বলে দেয়, মানে অনেক উপকারী একটা বই। তো আমার ছেলে তো অনেক খুশি। তো এদিকে তো আপনাদের সাথে একটা গোপন টিপস শেয়ার করি। ধনিয়া পাতা হয়েছে 15 দিন পর্যন্ত রাখার। তো আমার শাশুড়ি আম্মা হচ্ছে সব সময় দেখি ধনিয়া পাতা এভাবে সংরক্ষণ করে রাখে। বাজার থেকে কিনে নিয়ে আসার পর হচ্ছে ধনিয়া পাতাগুলো বেছে পরিষ্কার করে তারপর হচ্ছে ধুয়ে দেয়, ধুয়ে রোদে লাগিয়ে, মানে পানিটা শুকানোর পর পাতাগুলো একটু জর্জরা হয়ে গেলে পলিথিনে বা যে কোনো বক্সে ভরে রেখে দিলে কিন্তু অনেক দিন পর্যন্ত খাওয়া যায়।